বর্তমান সময়ে হারাম মিউজিক থেকে বেঁচে থাকা একজন মুমিন মুসলমানের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চারপাশের পরিবেশ, মিডিয়া, বিজ্ঞাপন, এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরিবহনের মধ্যেও মিউজিক একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে। কিন্তু একজন মুমিন কখনো হারামকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। সে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করে, নিজের ঈমান ও আমলকে রক্ষা করতে সচেষ্ট থাকে। হারাম মিউজিক কেবল কানে শোনা একটি শব্দ নয়, বরং এর গভীরে রয়েছে অন্তরের রোগ, নফসের প্রশ্রয় এবং আল্লাহর শরণ থেকে বিরত থাকার এক মারাত্মক ফাঁদ। হারাম মিউজিক মানুষের অন্তরকে ধীরে ধীরে গাফেল করে দেয়, সালাতের প্রতি মনোযোগ নষ্ট করে, কোরআনের দিকে মন বসতে দেয় না, আর ধীরে ধীরে মানুষ গুনাহকে হালকা ভাবতে শেখে। এক সময় এই গাফিলতা এমন পর্যায়ে চলে যায় যে মানুষ নিজের ভেতরেই এক ধরনের অস্থিরতা অনুভব করে, কিন্তু কারণ খুঁজে পায় না। অথচ সেই অস্থিরতার পেছনে থেকে যায় হারাম সঙ্গীতের প্রভাব, যা শয়তানের অন্যতম একটি অস্ত্র। হারাম মিউজিক থেকে বাঁচতে হলে প্রথমেই বুঝতে হবে এর ভয়াবহতা। সাহাবায়ে কেরাম, তাবিন ও পূর্বসূরি ওলামায়ে কেরাম এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। অনেক হাদিস ও ইসলামী ইতিহাসে এর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ হারামকে হালাল মনে করবে, তার মধ্যে বাদ্যযন্ত্র ও মিউজিকও থাকবে। এই ভবিষ্যৎবাণী আজ বাস্তবে পরিণত হয়েছে। এই বিপদ থেকে বাঁচতে হলে মুমিনকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কোরআন তিলাওয়াত, জিকির, ইসলামী আলোচনার অডিও বা ভিডিও নিয়মিত শুনলে হৃদয়ে এক প্রশান্তি আসবে, যা হারাম মিউজিক কখনো দিতে পারে না। অনেকে বলেন, আমার একাকিত্ব লাগে তাই গান শুনি। অথচ একাকিত্বের সঠিক সমাধান হল আল্লাহর শরণ। যারা অন্তর দিয়ে কুরআন শুনে তারা জানে কুরআনের শব্দ হৃদয়ের মধ্যে কেমন নরম অনুভূতি সৃষ্টি করে। তিলাওয়াতের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ আত্মার খোরাক। পরিবেশের প্রভাবও অনেক বড় একটি বিষয়। আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে সব সময় গান বাজে, তাহলে সেখানে থাকা বা সময় কাটানো আপনার জন্য গুনাহের কারণ হতে পারে। নিজেকে এমন পরিবেশ থেকে দূরে রাখা জরুরি যেখানে হারামকে স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। প্রয়োজনে আপনার মোবাইল, টিভি বা ইন্টারনেটে ফিল্টার ব্যবহার করুন, যাতে অশ্লীলতা ও গানের কন্টেন্ট বন্ধ থাকে। আপনি যদি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে সেখানে ইসলামিক কন্টেন্ট বেশি দেখলে অ্যালগোরিদম নিজেই ভালো কন্টেন্ট রেকমেন্ড করবে। আরেকটি বড় বিষয় হলো বন্ধু। যার সাথে আপনি সময় কাটান, তাহার অভ্যাস ও মানসিকতা আপনাকেও প্রভাবিত করে। আপনি যদি এমন কারো সান্নিধ্যে থাকেন যে সব সময় গান শুনে বা আপনাকে শুনতে উৎসাহ দেয়, তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন। মনে রাখবেন, ভালো বন্ধু সেই যে আপনাকে আল্লাহর দিকে টানে, আর খারাপ বন্ধু সেই যে গুনাহের পথে উৎসাহ দেয়, যদিও সেটা সরাসরি বলুক আর না বলুক। সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ। নিজের নফস ও অন্তরের চিকিৎসা চাইলে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, তওবা করুন এবং সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ বলেন, যে আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আপনি যদি সত্যিকারভাবে আল্লাহর সন্তুষ্টি চান এবং হারাম থেকে মুক্তি চান, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। পরিশেষে বলবো, হারাম মিউজিক একটি মিষ্টি বিষের মতো। শুনতে ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে আত্মাকে মেরে ফেলে। তাই নিজেকে রক্ষা করুন, হৃদয়কে শুদ্ধ রাখুন, আর সব সময় এমন কিছুর দিকে মনোযোগ দিন যা আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়, শয়তানের দিকে নয়। হালাল বিকল্প গ্রহণ করুন, যেমন কুরআন তিলাওয়াত, জিকির, হালাল নাশিদ ইত্যাদি। নিজের ও পরিবারের জন্য একটি ইসলামিক পরিবেশ গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই রকম আরও ভিডিও পেতে চাইলে এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ।